বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার নতুন আরেকটি ভিডিওতে। হিমালয়ের সমৃদ্ধ ইতিহাস এবং মনোমুগ্ধকর সৌন্দর্য আবিষ্কার করার জন্য কালিম্পং এই অঞ্চলের একটি বিশিষ্ট পর্যটন কেন্দ্র। হিমালয়ের পাদদেশে তিস্তা নদীর তীরে এর অবস্থান বরাবর ভ্রমণ পিপাসুদের টেনে আনে। আক্ষরিক অর্থে কালিম্পং শব্দটি আমরা যেখানে খেলি এই মানে থেকে এসেছে, যা পূর্বে লেপচা জনগোষ্ঠীর দখলে ছিল। এই স্থানটি সাংস্কৃতিক এক মিশেল পাত্র এবং এটি একটি বৌদ্ধ ধর্মীয় কেন্দ্র। জংঢোক পালরি ফোরাং মনেস্ট্রি থেকে প্রায় 3.8 কিলোমিটার ও কালিম্পং বাসস্ট্যান্ড থেকে 1.5 কিলোমিটার দূরে অবস্থিত প্রচুর বিরল এবং অনন্য তিব্বতী ভাস্কর্য রয়েছে এই স্থানে। এই পাহাড়ি স্টেশনে বন্ধুবান্ধব এবং পরিবারের সাথে সপ্তাহান্তে ছুটি উপভোগ করা এক বিশাল পাওয়া। কালিম্পং তার শিক্ষা প্রতিষ্ঠানের জন্য পরিচিত, যার অনেকগুলি ব্রিটিশ ঔপনিবেশিক আমলে প্রতিষ্ঠিত হয়েছিল। চীনের তিব্বত দখলের আগে এটি তিব্বত ও ভারতের মধ্যে বাণিজ্যের প্রবেশদ্বার ছিল। এবার আসি আমাদের এবারের কালিম্পংয়ে থাকার অভিজ্ঞতার কথা নিয়ে। পাহাড়ি শহরের মূল প্রাণকেন্দ্রের কোলাহল থেকে প্রায় 2.5 কিলোমিটার দূরে ও একটি কমফোর্টেবল উচ্চতায় এর অবস্থান বরাবরের মেন ইউএসপি। চেক ইন করার সময় অতিথি অভ্যর্থনা বা চেক আউটের সময় বিদায় সম্ভাষণ সবকিছুর মধ্যে এনাদের আন্তরিকতা অপূর্ব। ঘর, বারান্দা বা ডাইনিং হল অথবা টেরেস থেকে রোমাঞ্চকর ভ্যালি ভিউ মনের মণিকোঠায় চিরস্থায়ী জায়গা করে নেয়। সূর্যাস্তের পরে গোটা কালিম্পং শহরটা কেমন জোনাকির মতো মিটিমিটি আলোয় উদ্ভাসিত হয়, সত্যি অসাধারণ লাগে। রুম ক্যাটাগরি দু ধরনের হলেও আমাদের প্রিমিয়াম ক্যাটাগরি বাছার কারণ এর ভ্যালি ভিউ ও বিভিন্ন প্রদেয় অ্যামিনিটিসের জন্য। রুমে ঢুকেই চোখে পড়ল একটি বিশাল আকৃতির টিভি, তার সাথে ওয়ার্ড্রপ এবং সুরাকে দুটো ক্রক্সও দেওয়া ছিল। পাশে একটু চোখ ঘোরাতে দেখতে পেলাম বিশাল আকৃতির কিং সাইজ বেড সাইড টেবিল সহ সামনেই ছিল ড্রেসিং টেবিল। আরেকটু পিছন ঘুরলেই দেখতে পাওয়া যাবে একটি সুন্দর বসার জায়গা, যেখান থেকে আপনি বাইরের ভ্যালি ভিউ উপভোগ করতে পারবেন। তার সাথে ছিল কমপ্লিমেন্টারি আরও ওয়াটার, টি কিট, কফি কেক এবং মিল্ক ও সুগার, সাথে গ্লাস, কাপ আর ইলেকট্রিক কেটেলও ছিল। এবার চলুন দেখে নিই ওয়াশরুমটি। ওয়াশরুমে ঢুকেই বাঁদিকে দেখতে পাই একটি বেসিন ও তার সাথে পাশে রাখা ছিল হেয়ার ড্রায়ার এবং কিছু প্রয়োজনীয় টয়লেট্রিজও দেওয়া ছিল। গিজারের সাথে সাথে ইউজ করার জন্য এখানে শ্যাম্পু এবং কন্ডিশনারও ছিল। পিছন ঘুরেই দেখতে পেলাম এই সুন্দর শাওয়ারের জায়গাটি, প্রয়োজনীয় টাওয়েলও দেওয়া ছিল। খাওয়া দাওয়ার কথা বলতে গেলে অবশ্যই এনাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের কথা বলতেই হবে। অত্যন্ত সুস্বাদু, স্বাস্থ্যকর, উত্তর ভারতীয় বা বাঙালির রসনার মেলবন্ধন ওনারা পরিবেশন করেন, যা সত্যি মন কাড়ে। দুপুরে একদিন আমরা লাঞ্চে ও দুদিন ডিনারে এই ইনহাউস রেস্টুরেন্ট থেকে খেয়ে বুঝেছি খাবার উপদেয় হলেও পকেটের টান বেশ খানিকটা বেশি মনে হবে। উপরের ফ্লোরে এই কনফারেন্স রুম বা ব্যাংকুয়েট থেকে ভ্যালি ভিউ চোখ জুড়িয়ে যাবে। ব্যাংকুয়েট হলটার পাশেই ছিল গেম জোন, যেখানে অ্যাভেলেবেল ছিল ক্যারাম, লুডো এবং চেস। আর এই বারান্দায় বাচ্চাদের নিয়ে পাহাড় দেখতে দেখতে মজা করার আনন্দটাই আলাদা।
আমাদের থাকাকালীন ভুটানিজ ট্র্যাডিশনে বিয়ের ডেকোরেশনের প্রত্যক্ষ করেছিলাম, খাসা লেগেছিল কিন্তু। হোটেলটির ব্যাপারে বলতে গেলে বলতেই হয়, হোটেলটি সামিট গ্রুপ অফ হোটেলসের ওয়ান অফ দি বেস্ট প্রপার্টি ইন কালিম্পং, সামিট লিলিয়াম হোটেল অ্যান্ড স্পা রিসর্ট। সবশেষে আসি রুম ট্যারিফের কথায়। এমএমটি বা আগোডা বা ওনাদের ওয়েবসাইট থেকে 2-3 মাস আগেই বুক করে রাখলে 2800 থেকে 3500-এর মধ্যেই রুম রেট পেয়ে যাবেন। তবে 10-15 দিন আগে বুক করলে সেই রেটটাই 4500 প্লাস হয়ে যায়। 15 দিন আগের ক্যান্সেলেশন চার্জ লাগে না। সবশেষে হলপ করে বলতে, এতটা অবধি যারা দেখেছেন তারা অবশ্যই অনেক তথ্য জেনেই ফিরছেন। আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে। কমেন্টে জানাবেন আপনারা কে কোথা থেকে দেখছেন। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। আজকের মতন আসি, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। বাই, থ্যাংকস ফর ওয়াচিং।